আপনার রান্না আপনার সন্তান যদি অনেক পছন্দ করে বা অনেক মজা করে খায়, তাহলে এর চেয়ে বড় রিভিউ পৃথিবীতে আমার মনে হয় না আর কিছু হতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব আমার মেয়ের জন্য চিকেন বিরিয়ানি। ওর খুব ফেভারিট। আমার হাতের এই বিরিয়ানি রান্না করলে ও এক নাগাড়ে দুদিন থেকে এই বিরিয়ানিই খেতে থাকে। তো কথা বলতে বলতে আমি আলুটা একটু ভাজা করে নিয়েছি এবং মাংসটার ভিতরে টক দই এবং সব ধরনের বাটা মশলা, সাথে বিরিয়ানির মশলা দিয়ে লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আর বর্তমানে বিশেষ করে যারা ঢাকা শহরে আছে, যাদের লাইন গ্যাস, তাদের তো ভোগান্তির কোনো শেষ হচ্ছে না। রান্না করতে গেলে চুলায় জাল থাকে না। তারপরেও আজকে আমি পুরো রান্নাটা আমার ইলেকট্রিক চুলাই করতে হবে। কোনো প্রকারই গ্যাসের প্রেশার ছিল না, রান্না করার মতো পরিস্থিতি ছিল না। তারপরেও রান্না তো করতে হবে। তো আজকে এই যে রাইস কুকার এবং কারি কুকার আর ইন্ডাকশন দিয়েই আমি রান্নাটা করে ফেলবো। তো আমি যেটা ম্যারিনেট করে নিয়েছি সেই মাংসটা একটু পেঁয়াজ ভাজা করে নিয়ে তেলের ভিতরে মাংসটা দিয়ে দিলাম এবং ভেজে নেওয়া আলুটাও দিয়ে নিলাম। আর এদিকে ইলেকট্রিক চুলায় আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিব এবং এই পেঁয়াজটা আর সাথে কাঁচামরিচ এবং কিশমিশ একটু চিনি দিয়ে মাখিয়ে নিব। এখন হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। পোলাওর চালটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা লবণ দিয়ে ভালো করে 15 মিনিট মতো ভাজা করে নিব। আর আমি খুব শর্টকাট ওয়েতে এই বিরিয়ানিটা রান্না করি, আপনাদের বলে বোঝাতে পারবো না আমার মেয়ে যে কতটা পছন্দ করে এই বিরিয়ানি। ও ধরেন আজকে খাবে, আজকে সারাদিন তো খাবেই রান্না করলে, পরের দিনও খাবে, মানে থাকলে ওর জন্য তারপরের দিনও রেখে দিতে হয়, এরকম একটা অবস্থা। তো আমার রান্না করতে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, উৎসাহটা আমি অনেক বেশি পেয়ে যাই। আর এ ধরনের রিভিউ যদি আপনার রান্নার ভক্ত যদি আপনার সন্তান হয়, তাহলে কিন্তু আপনার বারবারই রান্না করতে মন চাইবে। তো এই যে চালটা ভেজে নিচ্ছিলাম 10 থেকে 15 মিনিট, আমি চালটা মিডিয়াম আঁচ দিয়ে এটা খুব সুন্দর করে ভাজা করে নেব। চালটা যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন এটার ভিতরে আমি দুধ দিয়ে দিব, 1 গ্লাস মতো দুধ দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন চালটা ফুটে উঠলে আর এখন ঢাকনাটাও দিয়ে দিব, আঁচটা একটু মোটামুটি বাড়িয়ে দিব। দিয়ে চালটা ফুটে উঠলে একটু পানি থাকতে থাকতেই আমি দিয়ে দিব পেঁয়াজ যেটা ভাজা করে নিয়েছি, হালকা ভাজা, এবং সাথে চিনি, কাঁচামরিচ এবং কিশমিশ একসাথে মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। এই যে দেখেন চালটা ফুটে উঠেছে, পানিটাও কমে এসেছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কেননা পাতিলটা বড়, চুলার এক জায়গাতেই জাল লাগছিল, যার কারণে বারবারই একটু লেগে যাওয়ার ভয় থাকছিল। তো যেহেতু একটা জায়গায় ইলেকট্রিক চুলায় যেটা হয় এক জায়গাতেই পাওয়ারটা পায়, তো যার কারণে আমি নিচটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর একটু লবণটাও টেস্ট করে দেখছিলাম, চালটাও টেস্ট করে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। তো মোটামুটি ঠিকঠাক আছে সব কিছুই। এখন আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং কিশমিশ, সাথে 1 চামচ মতো চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেটা এখন পুরো ভাতের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরো ভাতের সাথে পেঁয়াজটা মিশিয়ে দিলাম। একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, কেননা দুধ দেওয়া হয়েছে, ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসবে খেতে। তো এখন আর একটু জাল করে নিব। এখন দিয়ে দিব 1 মুখ বা 1 মুখা বা 1 মুখ আর কি, আমরা মুখটি বলি। তো এক মুঠকি মতো গোলাপ জল এবং 1 মুঠটি মতো কেওড়ার জল। আর এখন দিয়ে দিচ্ছি মাংসটা, যেটা আগে আমি আলাদাভাবে রান্না করে নিয়েছি। দিয়ে এখন একটু খুন্তি দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে দমে বসিয়ে রাখবো। তো আধা ঘন্টার মতো দমে বসিয়ে রাখলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ওই যে মাংসটা পাত্রে একটু মশলা ছিল, সেই মশলাটা দিয়ে সামান্য একটু পানিও আমি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মাংসটা পুরো ভাতের সাথে
মিশিয়ে নিব এবং আধা ঘন্টা দমে বসিয়ে রাখবো, হয়ে যাবে আমার মজাদার চিকেন বিরিয়ানি। এরপরে আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করব। আজকে অ্যাজ ইউজুয়ালি রান্না করেছি যেভাবে রান্না করি, তবে আজকের রান্নাটা আমার খুবই কষ্টকর হয়েছিল চুলায় জাল থাকা না থাকার কারণে। বাট আমার মেয়ে যে এত পছন্দ করেছিল, আমার মেয়ে যে বিরিয়ানি এত পছন্দ করে আপনাদের কি বলবো, ও খুবই মজা করে খাবে, আর এটাই আমার কাছে অনেক বড় সার্থকতা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাধারণভাবে সাধারণ খাবারগুলো রান্না করে বাচ্চাদের হোক, আত্মীয় স্বজনের হোক, পরিবারের মানুষকে সার্ভ করবেন। আর এভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যকরও হবে। বাইরের খাবারে অনেক ধরনের ম্যাটেরিয়াল দেওয়া থাকে যেগুলো খাওয়ার পরে একটু পেট ফুলে থাকতে পারে, বাট এ ধরনের রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।